হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অম্বিকা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ। এটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ, তো তোমরা ভিডিওটা এনজয় করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অম্বিকা ব্লগ। এটা আমার ইউটিউবের লং ফার্স্ট ব্লগ, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। আমি সারাদিন কি কি কাজবাজ করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু সকালবেলা করে আমার কোনো কাজের চাপই থাকে না, কেননা আমাদের বাড়িতে একটা কাজের মাসি আছে, তিনি সমস্ত কাজবাজ করে। সেই জন্য কিন্তু আমি বেলা করেই উঠি, প্রায় 8টা 9টা 10টা পরে বেজে যায় আমার ঘুম থেকে উঠতে উঠতে। আর তখন তো কাজের মাসি চলে যাও, তাই নিজের বেডটাকে নিজেই ক্লিন করতে হবে, তাই বেডটা ক্লিন করে নিলাম। বেডটাও কিন্তু ক্লিন হয়ে গেছে, চলো এবার ঘরটা ঝাড় দিই। এবার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি কিন্তু স্নানে বেরিয়ে যাব, আর স্নান করে এসে কিন্তু আমাকে পুজো দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো, এগুলো কিন্তু সব কাচতে হবে, তার জন্য কিন্তু গামলার মধ্যে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ যে ড্রেসিং টেবিল, আলনা কাম ড্রেসিং টেবিল, এটা কিন্তু আমি আমার ফেসবুকের পেমেন্ট দিয়ে কিনেছিলাম। এটা দেখো ব্রাশ নিয়ে নিয়েছি, এবার কিন্তু ব্রাশটা করে নেব। স্নান করা হয়ে গেছে, ঠিক আছে, এই যে স্নান করে নিয়েছি। এবার কিন্তু ফুল তুলে কিন্তু ঠাকুরকে সেবা দিতে যাবো। তো চলো টাটা। দেখো এদিকে আমি ফুলগুলো সমস্ত কিছু তুলে নিয়েছি, আর এগুলো কিন্তু আমার হাতে লাগানো গাছ। বিয়ের পর আমি কিন্তু শ্বশুরবাড়িতে গাছ রোপণ করেছি, আর সেই গাছ থেকে ফুল হচ্ছে, সেই ফুল দিয়ে কিন্তু আমি ভগবানকে সেবা দেবো। আর দেখতে পারলে কতগুলো বাসন হয়েছে, সমস্ত বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি, আর আমার ভগবানকেও কিন্তু ভোগ লাগিয়ে দিয়েছি। ভগবানকে ভোগ লাগানোর পর আমি চলে গেছিলাম আমার বরের কাছে, তখন আর সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, বরকে খাবার দিতে গেছিলাম। সেখান থেকে আসার পথে কিন্তু আমি আখের রস নিয়ে এসেছি, আর আমি কিন্তু আখের রসটা প্রায় দিনই খাই, আর আমার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি চলে গেছি ছাদে। দেখো ভেজা জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলোই তুলতে যাচ্ছি। আর গিয়ে তো দেখি, দেখো আকাশটা এতটা সুন্দর, আর তোমাদেরকে আমার ছাদ বাগানটাও দেখিয়ে দিলাম। জানো আগে ছাদ বাগানের প্রতি প্রচুর ইন্টারেস্ট ছিল, তাই প্রচুর গাছ এনে লাগাতাম। আর এখন দেখো যত্ন করা অসম্ভবে, গাছগুলো সব মরেই গেছে, আর কয়েকটা মাত্র গাছ রয়েছে। আর এদিকে দেখো আকাশটা এতটা সুন্দর, জাস্ট মনটা ভরে আছে। আর ওই যে দেখছো পেছনে বাঁশ বাঁধা বাড়িটা রয়েছে, ওখানে কিন্তু জগন্নাথ দেবের ভোগ হয়েছিল, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।